হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখবো কিভাবে জোরো এফএফের মতো এই টাইপের ক্যারেক্টারগুলো দিতে হয় সেইটা। তো প্রথমে প্রিভিউটা দেখুন। জোরো এফএফ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই টাইপের যতগুলো এডিটিং শর্ট ভিডিও আপলোড করেছে সেই সকল শর্ট ভিডিওতে কিন্তু মিলিয়নের উপরে ভিউ পড়েছে। আর এই টাইপের এডিটিং করা কিন্তু এতটাও কঠিন না, জাস্ট 3টা স্টেপ ফলো করলে কিন্তু আপনিও পারবেন আপনার হাতে থাকা মোবাইলটার মাধ্যমে এই টাইপের ভাইরাল এডিটিং তৈরি করতে। তাই এখনই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার এই ভিডিওটা যদি আপনারা একটু টেনে দেখেন তাহলে কিন্তু আপনারা এই টিউটোরিয়ালটা একটুও বুঝতে পারবেন না। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে আমি যতগুলো ওভারলি এবং অ্যাপ্লিকেশন ইউজ করব সেই সকল অ্যাপ্লিকেশন এবং ওভারলি আপনারা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টে, যেটার লিঙ্ক অলরেডি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো প্রতিবারের মতো এখানে আপনাদের প্রথমে ওপেন করে নিতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের ভিডিওটাকে অ্যাড করে নিতে হবে, যে ভিডিওটাতে আপনারা এই গ্লোটা অ্যাড করতে যাচ্ছেন সেইটা। এরপর এখানে এসে আপনাদের ভিডিওটা যে সাইজে রাখবেন সেইটা আগে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে রাখবো হচ্ছে এইটা, কারণ আমি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে বা টিকটক অ্যাকাউন্টে শর্ট আকারে আপলোড করব। এরপর আমি এটাকে জুম করব আমার এই স্ক্রিন বরাবর। তারপর আমি এটাকে প্লে করে দেখব যে আমি কোন অংশটুকু এখানে রাখবো ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ডগুলো দেওয়ার জন্য। তো এখানে একটা হেডশট মারার পরে আমার ক্যারেক্টারটা যখন একটু জাম্প করলো তখন আমি এখানে একটা সুন্দর ক্লিপ পেয়ে গেলাম, যেখানে আমি আমার এই ক্যারেক্টার গ্লোটাকে অ্যাড করতে পারবো। তো ওটা সিলেক্ট করার পর আমি নিচের এই ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করব। এরপর এখানে ফ্রিজ অপশনে ক্লিক করব। তাহলে আমার এই ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে, স্ক্রিনশট দেওয়ার মতো হয়ে যাবে। এরপর এখানে ক্লিক করব। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব আমরা। এরপর এখান থেকে বের হয়ে যাব। এখন আপনাদের প্রথম যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। তো ওটা চাইলে আপনারা ম্যানুয়াল ভাবে নিজের হাতেও আপনারা করে নিতে পারেন, বাট এটা করতে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের এখানে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে আর কম সময়ে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটার জন্য আমি এখানে ইউজ করব এই অ্যাপ্লিকেশনটা। এইটার লিংক কিন্তু অলরেডি আমি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে আপলোড করে দিয়েছি। এরপর এখানে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। তারপর আপনাদের স্ক্রিনশটটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পারবেন আপনাদের ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে যদি প্রপার ভাবে রিমুভ না হয় তাহলে এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদের এই ক্যারেক্টারের উপর ক্লিক করবেন। তারপর এডিট কাটআউটে যাবেন। এরপর এখান থেকে ম্যানুয়াল ভাবে জাস্ট একটা বা দুইটা ক্লিক করার পরেই কিন্তু আপনাদের এই ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। যেমন দেখুন, আমি এখান থেকে ইরেজ অপশনটা সিলেক্ট করে জাস্ট এটা সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এরপর এটা সিলেক্ট করব, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এবার আমাদের রাখতে হবে এই জুতোর অংশটুকু। তো এখানে আমরা রিস্টোরে ক্লিক করব। এরপর এখানে এটুকে জাস্ট সিলেক্ট করে দেব। এরপর এখানে এটাকে আমরা ইরেজ করে নিব। দেখুন আমাদের পিএনজি কিন্তু রেডি হয়ে গেছে। এরপর এখানে ডান অপশনে ক্লিক করব। তারপর এখান থেকেও ডান অপশনে ক্লিক করে জাস্ট এক্সপোর্ট করে দেব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমাদের পিএনজি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমাদের দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপটা ফলো করার জন্য এখানে আমাদের ওপেন করে নিতে হবে পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা। এটা চাইলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা চাইলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এরপর এটা ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ক্লিক করব। এরপর ইম্পোর্টে যাব। তারপর এইমাত্র যে পিএনজিটা আমরা তৈরি করেছি সেটা সিলেক্ট করে নেব। এরপর এখানে টিক চিহ্নে ক্লিক করব। তার আগে আমাদের এই লেখাটাকে ডিলিট করে নিতে হবে এখানে ক্লিক করে। এরপর এই ক্যারেক্টারটাকে আমাদের জুম করে নিতে হবে আমাদের স্ক্রিন অনুযায়ী, মানে অনেকটাই বড় করে নিতে হবে। তো এখানে যদি আমরা এমনটাই রাখি তাহলে কিন্তু এটা অনেকটাই জায়গা নষ্ট করতেছে। তো এটার জন্য আমাদের এখানে 3 ডটে ক্লিক করতে হবে। এরপর ইমেজ সাইজে গিয়ে জাস্ট এখানে 750 লিখে নিতে হবে আপনাদের। এরপরে আপনাদের ক্যারেক্টারটাকে জুম করে নিতে হবে। তারপরে এই ইফেক্টগুলোকে ডান পাশে স্ক্রল করবেন। এরপর এখানে দেখতে পাবেন স্টক নামে একটা অপশন আছে, এখানে যাবেন। তারপর এটাকে এনেবল করে দিবেন। এরপর এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এটাকে +5 করে দিবেন। এরপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে বের হবেন। তারপর শ্যাডো অপশনটাতে এসে এটাকে এনেবল করে দিবেন। তারপর এখানেও সাদা কালারটা সিলেক্ট করে নেবেন। তারপর এটাকে টেনে +20 করে দিবেন। এরপর এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে বের হয়ে নিচে থাকা ইফেক্টগুলোকে বাম পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে